জয়পুরহাটে গৃহবধূর জমিতে ছাগল ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ঘটে গেল চরম সহিংসতা। জয়পুরহাট প্রতিনিধি গোলাপ হোসেনের রিপোর্ট। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ছাগল বেঁধে রাখতে বলায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী ডেকে গৃহবধূর উপর চালানো হয় হামলা, করা হয় শ্লীলতাহানি। এই ঘটনা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব শাহপুর ঘনা পাহাড় আতাউর রহমানের স্ত্রী ফারজানা খাতুন তাদের নেপিয়ার ঘাসের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফের ছাগল ঘাস খাচ্ছিল। ফারজানা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখার জন্য অনুরোধ জানান। তাতেই ক্ষিপ্ত হয়ে গত 28 এপ্রিল দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে একই দিনে রাত প্রায় 8টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসী সহ 8 থেকে 10 জনের দলবল নিয়ে অমানবিক নির্যাতন চালায় গৃহবধূ ফারজানার উপরে। শুধু নির্যাতনই নয়, গৃহবধূকে বিবস্ত্রও করে তারা। সেই সময় ভুক্তভোগী গৃহবধূর আর্তনাদে প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। 2রা মে উক্ত বিষয়ে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর স্বামী আতাউর রহমান। এমন বর্বরতার বর্ণনা দিলেন ভুক্তভোগী ও তার পরিবার। এমন কোনো ঘটনাই ঘটেনি বলে দায় এড়িয়ে যায় অভিযুক্তরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরতার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। জয়পুরহাট অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা নিয়মিত মামলা নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত মামলা আমরা নিয়েছি, ঠিক আছে। এখন আসামি গ্রেপ্তার সহ মামলাটি তদন্তাধীন থাকবে। এলে মেয়ে মেয়ে কথা গাড়ি হয়, হওয়ার পরে একতরফা আমরা ভেঙে দিই, পাড়া প্রতিবেশী আমরা সবাই ভেঙে দিই। দেওয়ার পরে মিটে যায়। আবার সন্ধ্যার আগে আবার দেখি এরকমভাবে গন্ডগোল করে। তখন আসা পরে একটা বড় একটা চাকুনি আসে, খুন করে দিবে, এটা করবে ওটা করবে। তারপরে ভাঙে ছিঁড়ে দিয়ে দেয়, মিটে বাড়ি দিয়ে চলে যায়। ওরা রাতের বেলা আবার হার করে মাস্তান টাস্তান নিয়ে আসে, এটা এরকম জখম করছে। তারপরে আমরা যাই না, পরে আসে দেখতেছি যে ঘরের মধ্যে ঢোকে এইভাবে নির্যাতনভাবে করছে। মেয়েটার গাছ সোনা দানা ছিল, সেটা নিয়ে গেছে। আবার আমার চাচার কাছে বলে ছিল নাকি 2 লক্ষ টাকা বলে জমি দেওয়ার জন্য ছিল নাকি, সে টাকা বলে নাই, যেটা সোনার গপ্প, আমি দেখিনি যেটা। তারপরে হয়তো এরকমভাবে মারো হসপিটাল। যে 8 থেকে 10টা ছেলে এখানে আসে তর্ক করছে। মানে তর্ক করার পরে ওরা এই বাঁশ লাঠি যা ছিল তা নিয়ে ঘরের ভিতরে ঢুকে মারধর করছে। আর হাতে ছিল বারমেস, কারো হাতে ছিল চাকু, এগুলা নিয়ে ভিতরে ঢুকে যেভাবে পারছে সেভাবে আক্রমণ করছে। বাড়ির মধ্যে যতটুকু মানে হয়েছে, আমরা বাড়ির মধ্যে যাইনি এবং কাউকে আমরা যাই মারিও নি। কারোর ওই ফারজানাকে আমাদের একটা গায়ে হাতে তো তুলিনি, সেটা ও বলতে পারবে না। পরে আমার নিজের হাতে পরে আমার নিজেই সিটে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে যে ওরা আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।